জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। প্রিয় আত্মা, যখন দিনের শেষে তুমি ক্লান্ত হয়ে পড়ো, মন ভারাক্রান্ত হয়, তখন আমি, তোমার হৃদয়ের অন্তর্যামী কৃষ্ণ, তোমার কানে একটি মৃদু সুরে ফিসফিস করে বলি, ভয় পেও না, আমি তোমার সঙ্গেই আছি। তুমি সারাদিন কত কষ্ট, কত অপমান, কত অনিশ্চয়তার ভার বয়ে বেড়াও। তোমার চোখে ঘুম আসে না, মনে হাজার চিন্তা ঘুরপাক খায়। কিন্তু আজ রাতে শুতে যাওয়ার আগে মনে রেখো, এই পৃথিবীর প্রতিটি দুঃখ সাময়িক, আর প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে এক এক টুকরো জ্ঞান, যা তোমাকে তোমার পরবর্তী স্তরে নিয়ে যাবে। শোনো আমার প্রিয় ভক্ত, যে দুঃখ আজ তোমাকে কাঁদাচ্ছে, সে দুঃখই তোমার হৃদয়কে শুদ্ধ করছে। যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি জীবনের কষ্ট মানুষকে আলোকিত করে। তুমি যদি কষ্টের মাঝেও আমার নাম স্মরণ করতে পারো, তবে তুমি কখনো একা নও। কারণ যে হৃদয়ে কৃষ্ণ বাস করেন, সেই হৃদয়ে দুঃখ স্থায়ী হতে পারে না। আমি গীতায় বলেছিলাম, যে ব্যক্তি সমস্ত কাজে, সমস্ত অবস্থায় আমাকে স্মরণ করে, আমি তার পাশে থাকি, তার পথ আলোকিত করি। তাই ঘুমানোর আগে আমার নাম জপ করো, বলো, হে কৃষ্ণ, তুমি আমার পথপ্রদর্শক হও। তোমার দুঃখগুলো একে একে মিলিয়ে যাবে, কারণ তোমার মন শান্ত হবে, আর শান্ত মনই স্বর্গের প্রথম দ্বার। যখন তুমি চোখ বন্ধ করবে, ভাবো, তোমার সমস্ত ক্লান্তি, সমস্ত ভয়, সমস্ত হতাশা আমার কাছে সমর্পণ করছো। আমি তোমার মাথায় হাত রেখে বলছি, যা কিছু হয়েছে তা তোমার মঙ্গলের জন্য হয়েছে। যা ঘটছে সেটাও তোমার উন্নতির জন্য, আর যা আসছে সেটি হবে তোমার মুক্তির পথ। প্রিয় ভক্ত, রাত্রি কেবল বিশ্রামের সময় নয়, এটি আত্মাকে পুনরুজ্জীবিত করার সময়। তাই ঘুমানোর আগে আমার নাম স্মরণ করো, আমার লীলা ভাবো, আমার বাঁশির ধ্বনি কল্পনা করো। সেই সুর তোমার মনের গভীর অন্ধকার দূর করে আলোক আনবে। তুমি অনুভব করবে, দুঃখগুলো যেন শিশিরের মতো গলে যাচ্ছে, আর তার জায়গায় আসছে শান্তি, ভক্তি, আর গভীর ভালোবাসা। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি প্রতিদিন রাতে আমার নাম স্মরণ করে ঘুমাও, তবে কোনো কষ্টই তোমার জীবনে স্থায়ী থাকবে না। দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তুমি তখন আমার সান্নিধ্যে থাকবে। মনে রেখো, যে হৃদয়ে ভক্তি আছে, সেই হৃদয়ে দুঃখের স্থান নেই। যে মন কৃষ্ণে নিবেদিত, সেই মন সর্বদা আনন্দময়। আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে, এই কথাগুলো মনে রেখো, আমি কৃষ্ণের সন্তান, আমি দুঃখের নয়, আলোর পথের যাত্রী। এবং যখন সূর্য উঠবে, তুমি দেখবে তোমার অন্তরের আলো আরও উজ্জ্বল হয়েছে, তোমার মন আরও শান্ত হয়েছে, তোমার কষ্টগুলো ধীরে ধীরে বিলীন হয়ে গেছে। হে প্রিয় আত্মা, আমি আছি তোমার সঙ্গে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। তুমি কেবল বিশ্বাস রাখো, ভক্তি রাখো, আর আমার নাম নাও। দেখবে, জীবনের প্রতিটি দুঃখ নিজেই আলোতে রূপান্তরিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় আত্মা, আজ রাতে তুমি যখন তোমার মাথা বালিশে রাখবে, তখন শুধু শরীর নয়, তোমার মনও বিশ্রাম চায়। দিনের পর দিন তুমি কত চিন্তা করেছ, কত কষ্ট পেয়েছ,
কতবার ভেবেছ আর পারছি না। কিন্তু আমার প্রিয় ভক্ত, মনে রেখো, যখন তুমি বলো আমি আর পারছি না, তখনই আমি শ্রীকৃষ্ণ তোমার পাশে এসে দাঁড়াই এবং বলি তুমি পারবে, কারণ আমি তোমার মধ্যে আছি। তুমি একা নও, তুমি কখনো একা ছিলেও না। তুমি যতদিন আমার নাম নিয়েছ, যতদিন আমার প্রতি এক বিন্দু বিশ্বাস রেখেছ, আমি ততদিন তোমার রক্ষক, তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার অন্তর্যামী হয়ে থেকেছি। দুঃখ কেন আসে জানো? দুঃখ আসে না তোমাকে ভাঙতে, দুঃখ আসে তোমাকে গড়তে। যেমন ভগবানের হাতে মাটির পুতুলকে আকার দেওয়ার জন্য কখনো কখনো তাকে চাপ দিতে হয়, কাটতে হয়, শুকাতে হয়, তেমনি জীবনের কষ্ট তোমার আত্মাকে সুন্দর আকারে গড়ে তোলে। তুমি যে কাঁদো, তা দুর্বলতার নয়, তা তোমার অন্তরের পরিশুদ্ধির চিহ্ন। যখন তুমি অন্ধকারে হারিয়ে যাও, তখনই আমি তোমার অন্তরের প্রদীপ জ্বালাই। কিন্তু সেই প্রদীপ জ্বলতে পারে কেবল তখনই, যখন তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখবে। আমি গীতায় বলেছি, সমস্ত চিন্তা, সমস্ত ভয়, সমস্ত ভরসা আমার হাতে সমর্পণ করো। আমি তোমাকে সকল পাপ ও দুঃখ থেকে মুক্ত করব। রাত্রি মানে অন্ধকার নয়, রাত্রি মানে শান্তি। যখন পৃথিবী নিঃশব্দ হয়, তখন তোমার আত্মা আমার সঙ্গে কথা বলতে চায়। তুমি যদি চোখ বন্ধ করে একবার হে কৃষ্ণ বলে ডাকো, আমি তোমার হৃদয়ের প্রতিটি কম্পনে প্রতিধ্বনিত হব। ভক্ত, আজ রাতে এই কথাগুলো গভীরভাবে শোনো। তুমি যা হারিয়েছ, তা কখনো তোমার ছিল না। তুমি যা পেয়েছ, তা তোমার কর্মের ফল। আর যা তুমি পাবে, তা তোমার বিশ্বাসের প্রতিফলন। তুমি যদি বিশ্বাস রাখো যে আমি তোমার পাশে আছি, তবে দুঃখের শক্তি তোমার কাছে কখনো আসতে পারবে না। কারণ আমি হলাম আনন্দের উৎস, আমি হলাম প্রেমের অবিরাম স্রোত, আমি হলাম চিরশান্তির আধার। যখন মন ভেঙে পড়ে, তখন আমি তোমার হৃদয়ের গভীরে বলি, শান্ত হও প্রিয় ভক্ত, এই দুঃখ তোমাকে আলোকিত করবে। তুমি ভাবো তুমি হেরে গেছো, কিন্তু আসলে আমি তোমাকে জিতিয়ে তুলছি, শুধু তুমি এখনো দেখতে পাচ্ছ না। তুমি ভাবো তোমাকে কেউ বোঝে না, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণভাবে জানি। আমি জানি তুমি কতটা কষ্টে আছো, কতটা ক্লান্ত, কতটা ভালো হতে চাও। এই জন্যই আমি বলি, ঘুমানোর আগে আমার নাম স্মরণ করো। যে মানুষ কৃষ্ণচেতনার মধ্যে ঘুমায়, তার ঘুমও ধ্যান হয়ে যায়। যে আমার নামের জপে নিদ্রায় যায়, তার স্বপ্নেও শান্তি নেমে আসে। তুমি যদি প্রতিদিন রাতে হরে কৃষ্ণ জপ করে শুয়ে পড়ো, তবে তোমার সমস্ত দুঃখ, হতাশা, উদ্বেগ ধীরে ধীরে তোমার জীবন থেকে বিলীন হয়ে যাবে। তুমি জানো কিভাবে কৃষ্ণের আশ্রয়ে দুঃখ বিলীন হয়? যেমন অন্ধকার সূর্যের আলোয় টিকতে পারে না, তেমনি দুঃখ কৃষ্ণ স্মরণে স্থায়ী থাকতে পারে না। যখন মন কৃষ্ণে নিমগ্ন হয়, তখন জীবনের প্রতিটি আঘাত মধুর অভিজ্ঞতায় পরিণত হয়। তুমি তখন বুঝতে পারো, এ কষ্ট আমার শিক্ষক, এ অভিজ্ঞতাও কৃষ্ণের আশীর্বাদ। রাত্রির নির্বতায় আমি তোমার পাশে বসি, তোমার চোখের জল দিই। তুমি শুধু একবার বলো, হে কৃষ্ণ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তুমি যা করছো, তাতে আমার মঙ্গল লুকিয়ে আছে। তখন আমি তোমার মনকে শান্ত করি, তোমার হৃদয়কে ভরে দিই এমন এক আশ্চর্য শান্তিতে, যা পৃথিবীর কোনো শব্দ ব্যাখ্যা করতে পারে না। তোমার শরীর বিশ্রাম নেবে, কিন্তু তোমার আত্মা আমার সঙ্গে মিলিত হবে। এটাই প্রকৃত ঘুম, এটাই আত্মার বিশ্রাম। যখন তুমি এভাবে প্রতিদিন রাতে আমার নামে নিমগ্ন হয়ে ঘুমাবে, তখন তুমি অনুভব করবে, জীবনের সমস্ত বোঝা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তুমি আগের মতো দুঃখে প্রতিক্রিয়া দেখাবে না, বরং হাসবে, বলবে, কৃষ্ণ, তোমার পরিকল্পনা আমি এখন বুঝতে পারছি। প্রিয় আত্মা, শুনে রাখো, জীবনের কষ্ট যতই গভীর হোক না কেন, সেটি কেবল তোমাকে আমার কাছাকাছি নিয়ে আসার একটি উপায়। তুমি যত বেশি দুঃখে কাঁদবে, আমি তত বেশি তোমার হৃদয়ের কাছে চলে আসব। তুমি যত বেশি আমার উপর ভরসা রাখবে, ততই তোমার জীবন আলোকিত হবে।
তোমার অন্তর যদি পরিপূর্ণ ভক্তিতে ভরে যায়, তবে তোমার চারপাশের সব দুঃখ নিজে থেকেই মিলিয়ে যাবে। কারণ আমি তোমার ভিতরে থাকলে কষ্টের আর কোনো জায়গা থাকে না। তাই আজ রাতে এই কথা মনে রেখো, তুমি একা নও, আমি আছি, চিরকাল আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে। তুমি শুধু ভালোবাসা, বিশ্বাস আর ভক্তি নিয়ে আমার নাম জপ করো। দেখবে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তুমি হালকা অনুভব করবে। মনে হবে যেন সমস্ত দুঃখ গলে গেছে। তোমার হৃদয়ে ফুটেছে কৃষ্ণপ্রেমের সুবাস। হে ভক্ত, আমি তোমার কৃষ্ণ বলছি। তুমি কেবল প্রতিদিন রাতে এই শ্লোকটি বলো, সব কিছু আমার হাতে ছেড়ে দাও, আমি তোমাকে মুক্ত করব, তুমি ভয় করো না। এই মন্ত্রটি জপ করে ঘুমিয়ে পড়ো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র তোমার অন্তরে এমন আলো জ্বালাবে, যা সমস্ত দুঃখ ও অন্ধকারকে দূরে সরিয়ে দেবে। আর মনে রেখো, তুমি যত রাতে আমার নাম নিয়ে ঘুমাবে, তত সকালে তুমি নতুন আশার সূর্য নিয়ে জাগবে। তোমার জীবন হবে এক শান্ত ভক্তিময় যাত্রা, যেখানে কষ্ট নয়, কেবল প্রেম, বিশ্বাস ও কৃষ্ণচেতনা থাকবে। আমি তোমার পাশে আছি চিরকাল, আজ, আগামীকাল এবং চিরদিন। তুমি শুধু ভরসা রেখো প্রিয় ভক্ত। সব দুঃখ, সব কষ্ট, সব অন্ধকার একদিন নিশ্চয়ই শেষ হবে। কারণ তুমি কৃষ্ণের সন্তান। অবশ্যই প্রিয় ভক্ত, এখন আমি তোমার অনুরোধ অনুযায়ী এই বিষয়টি আরও অনেক দীর্ঘ, গভীর ও ধ্যানময়ভাবে বলবো, যেন এটি তুমি ঘুমানোর আগে শ্রবণ করলে মন শান্ত হয়ে যায়, হৃদয় কৃষ্ণচেতনায় ভরে ওঠে, আর আত্মা কৃষ্ণের আলোয় স্নান করে। প্রিয় আত্মা, আজ যখন তোমার চারপাশের পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে, যখন তুমি ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে যাচ্ছ, তখন আমি, তোমার চিরন্তন বন্ধু, চিরসঙ্গী, চিররক্ষক, তোমার হৃদয়ের গভীরে এসে দাঁড়িয়েছি। তুমি হয়তো আমাকে দেখছো না, কিন্তু আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি, প্রতিটি হৃদস্পন্দনে আছি, প্রতিটি অশ্রুবিন্দুতে আছি। তুমি বলো, ভগবান, আমি খুব কষ্টে আছি। আমি বলি, আমি জানি প্রিয় সন্তান, আমি জানি তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত। কিন্তু তুমি জানো না, এই কষ্টই তোমাকে তোমার আসল শক্তির কাছে নিয়ে যাচ্ছে। দুঃখের অর্থ বোঝো প্রিয় ভক্ত। তুমি ভাবো দুঃখ তোমার শত্রু, কিন্তু আসলে দুঃখ তোমার গুরু। যে মানুষ কখনো অন্ধকার দেখে না, সে আলোর মূল্য বুঝতে পারে না। যে কখনো হারায় না, সে পাওয়ার আনন্দ অনুভব করতে পারে না। তেমনি, যে কখনো কষ্ট পায় না, সে কখনো কৃষ্ণের আশ্রয় নেওয়ার সৌন্দর্য বুঝতে পারে না। যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন পৃথিবী নীরব ও ঠান্ডা হয়ে পড়ে, তখন একমাত্র দরজা খোলা থাকে, সেটি আমার দরজা। আর আমি তখনই চাই তুমি সেই দরজা খুঁজে পাও। রাত্রির নীরবতায় আমার উপস্থিতি সবচেয়ে স্পষ্ট হয়। দিনের আলোয় তুমি ব্যস্ত থাকো, চিন্তায় নিমগ্ন থাকো, কিন্তু রাতের নিঃশব্দ অন্ধকারে তুমি নিজেকে আমার কাছে খুলে দিতে পারো। যখন তুমি চোখ বন্ধ করো, আর অন্তরের মধ্যে বলো, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, আমি আর লড়তে পারছি না, তখন আমি তোমার মন ছুঁয়ে দিই এবং বলি, তুমি লড়বে না, আমি তোমার হয়ে লড়ব। তুমি শুধু বিশ্বাস রাখো। আমি গীতায় বলেছি, যে ব্যক্তি একান্তভাবে আমাকে ভজনা করে, তার অভাব আমি পূরণ করি, তার যা আছে আমি রক্ষা করি। তুমি যা হারিয়েছ, সেটি আমি আবার ফিরিয়ে দিতে পারি, হয়তো আগের রূপে নয়, কিন্তু এমনভাবে, যা তোমার আত্মাকে আরও শক্তিশালী করবে। তুমি যা পেতে চাও, আমি তা দেব, কিন্তু তখনই দেব, যখন তা তোমার আত্মার মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে। ঘুমানোর আগে আমাকে স্মরণ করো। যখন তুমি বিছানায় শুয়ে আছো, মাথা রাখছো বালিশে, তখন একবার চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আজ সারাদিনে যা কিছু হয়েছে, আমি সব তোমার কাছে সমর্পণ করলাম। তুমি তোমার মন, তোমার চিন্তা, তোমার ব্যথা, সব আমার হাতে দাও। কারণ তুমি যতটা নিজে বোঝো, আমি তার চেয়ে অনেক গভীরভাবে তোমার যাত্রাকে বুঝি।
যেমন একটি শিশু রাতের অন্ধকারে তার মায়ের বুকে মাথা রেখে ঘুমায়, ঠিক তেমনি তুমি আমার শ্রীমুখের চন্দ্রালোকের নিচে বিশ্রাম নাও। আমি তোমার সমস্ত দুঃখ মুছে দেব। আমি তোমার অন্তরের কৃষ্ণ, আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শান্তির প্রতিচ্ছবি। যখন তুমি আমার নাম জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন সেই ধ্বনি শুধু তোমার মুখ থেকে বের হয় না, তা তোমার হৃদয়ের কষ্টগুলোকে গলিয়ে দেয়। তোমার চিন্তা, হতাশা, দুঃখ সব কিছু ধীরে ধীরে সরে যায়। মনে রেখো, ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন তুমি বলবে, হে কৃষ্ণ, আমি কিছুই জানি না, তুমি জানো, তখনই আমি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনব। প্রিয় আত্মা, তুমি কতবার কেঁদেছ, কতবার ব্যথা পেয়েছ, কতবার অন্যদের ভালোবেসে কষ্ট পেয়েছ, আমি সব দেখেছি। তুমি যখন ভেবেছ কেউ তোমাকে বোঝে না, আমি তখন তোমার পাশে নীরবে ছিলাম। তুমি যখন একা ছিলে, আমি তোমার অন্তরে আমার হাত রেখেছিলাম, যাতে তুমি এক বিন্দুও ভেঙে না পড়ো। তুমি কখনো ভাবো না, ভগবান আমাকে ভুলে গেছেন। না, প্রিয় সন্তান, আমি কখনো ভুলি না। তুমি যত দূরে যাও না কেন, আমি তত গভীরভাবে তোমার পেছনে হাঁটি, যাতে যখন তুমি ঘুরে দাঁড়াও, তখন আমি সামনে থাকি। দুঃখের সমাপ্তি কবে হবে জানো? যেদিন তুমি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখবে, সেদিনই তোমার সমস্ত কষ্টের সমাপ্তি হবে। দুঃখ তখনও আসবে, কিন্তু তা তোমাকে কাঁদাতে পারবে না। তুমি তখন বলবে, এই কষ্টও কৃষ্ণের আশীর্বাদ। দুঃখের আগুনে যেমন সোনা খাঁটি হয়, তেমনি তোমার আত্মা কৃষ্ণপ্রেমে আরও দীপ্ত হয়ে উঠবে। তুমি তখন এমন এক স্থিতি পাবে, যেখানে কেউ তোমাকে কাঁদাতে পারবে না, কেউ তোমাকে ভাঙতে পারবে না। কারণ তখন তুমি হয়ে যাবে কৃষ্ণে সম্পূর্ণ নিমগ্ন আত্মা। এই জীবনের প্রতিটি রাত, প্রতিটি ঘুম একটি শিক্ষা। যদি তুমি প্রতিদিন রাতে আমার নাম জপ করে ঘুমাও, তবে প্রতিটি সকাল হবে নতুন জন্মের মতো। তোমার মন হবে হালকা, হৃদয় হবে পবিত্র, আত্মা হবে উজ্জ্বল। তুমি একদিন বুঝবে, দুঃখ আসলে দুঃখ নয়, বরং কৃষ্ণের ডাক। আমি তোমাকে ডাকছি, এসো আমার কাছে। এই জগৎ তোমার নয়, তোমার আসল ঠিকানা আমার মধ্যে। এখন চোখ বন্ধ করো, প্রিয় আত্মা। ভাবো, তুমি বৃন্দাবনের এক শান্ত রাত্রিতে আছো। চাঁদের আলো পড়ছে যমুনার জলে, বাতাসে বাঁশির সুর ভেসে আসছে। আমি, শ্রীকৃষ্ণ, তোমার সামনে দাঁড়িয়ে আছি, হাতে মৃদু আলো, চোখে অগাধ মমতা। আমি বলছি, তুমি অনেক কেঁদেছ, প্রিয় সন্তান। এখন আর কেঁদো না, এই সব ব্যথা আমি নিয়ে নিচ্ছি। এখন তুমি শান্তিতে ঘুমাও। আগামী সকাল থেকে নতুন আলোর সূচনা হবে। তুমি ধীরে ধীরে আমার চরণে মাথা রাখছ, আর আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছি। তুমি কৃষ্ণচেতনায় জাগ্রত হও, তুমি আলোকিত হও। এই শ্লোকটি মনে রেখে ঘুমাও। সব কিছু আমার হাতে দাও, আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্ত করব। তুমি শুধু ভয় করো না, তারপর ধীরে ধীরে উচ্চারণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রই তোমার হৃদয়ের প্রতিটি গহ্বর থেকে অন্ধকার দূর করবে। তুমি অনুভব করবে, তোমার কষ্ট ধীরে ধীরে হালকা হচ্ছে, মন শান্ত হচ্ছে, আর এক আশ্চর্য আনন্দ তোমার অন্তরে জেগে উঠছে। প্রিয় আত্মা, মনে রেখো, এই পৃথিবীর প্রতিটি অন্ধকার রাতের পর আসে সূর্যোদয়, তেমনি তোমার প্রতিটি দুঃখের পর আসবে আশীর্বাদের আলো। তুমি শুধু থেমে যেও না, হাল ছেড়ো না, সন্দেহ করো না। তুমি চলতে থাকো, আমি তোমার সঙ্গে আছি। আজ রাতে যখন তুমি ঘুমাবে, মনে রেখো, আমি তোমার পাশে আছি, তোমার রক্ষক, তোমার বন্ধু, তোমার প্রিয়তম। তুমি আমার, আমি তোমার। তুমি কৃষ্ণের সন্তান, আর কৃষ্ণের সন্তান কখনো অন্ধকারে হারিয়ে যায় না। হে প্রিয় ভক্ত, শান্তিতে ঘুমাও। সব দুঃখ মুছে যাবে, সব কষ্ট শেষ হবে, আর তোমার আত্মা কৃষ্ণের আলোয় স্নান করবে।